This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসে ৩৫ টাকা না ৫০ টাকা বেতন দিতে হতো এবং ৪.৫ বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে, রাজ্যের মানুষের কাছে, সাধারণ মানুষের যে কষ্টের পয়সা আমরা পড়াশুনো করেছি তাদের কাছে আমাদের একটা ঋণ আছে এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি, স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। Celebrate every moment with Adi Mohini Mohan Kanjilal. যে আজকেও যারা কাজ করছেন, আমি ৪০ বছর আগে কাজ করেছি, আজকে ৪০ বছর পরেও যারা কাজ করছেন তাদের অনেক 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 অসুবিধে, অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে। আজকেও ডাক্তাররা খেটে যাচ্ছে, আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে। আজকে সবাইকে অনুরোধ করব যে আজকে ধূর্ততার সময় নয়। কিভাবে আমরা ২জন ৪জন ৫জন ডাক্তারকে বিভিন্ন একেবারে ইররেলেভেন্ট ক্লজ দিয়ে আমরা তাদের খোঁচাবো, আজকে তার সময় নয়। একটা ঘা যত গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে। আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, আপনারা ডাক্তারদের সঙ্গে, ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোনো রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা, কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের আজকে ডাকা হয়েছে, সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্নোত্তর হবে, হোক। যে প্রশ্নোত্তর হবে সেইটা দেবার আমাদের মগজের শক্তি, আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দুরভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আজকে আমাদের শহরের মতো, যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর, বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর ওটিটিতে সিনেমা দেখে, আজকে সেই শহর যখন লাখে লাখে, হাজারে হাজারে, কোটিতে কোটিতে মাঝরাতে রাস্তায় এসে দাঁড়ায়, আজকে আমরা সেই শহর যেখানে ১ লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে। কেন বসে থাকে? কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয়, আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয়। আজকে প্রতিটি মানুষ বোধ করছে যে তাদের ঘরের সমস্যা, তাদের ছেলে মেয়েদের সমস্যা, যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন, যে ছেলে মেয়েগুলোকে স্কুল কলেজে পড়াশুনো করতে পাঠাবেন, তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে, জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন। এটা আমরা মাথা ঠান্ডা করি। আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম, আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন না সেটা বড় কথা নয়, আপনারা আরেকবার নামুন, আরেকবার মাঠে নামুন, জীবনের সঙ্গে, মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না। আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স, আমাদের ডাক্তার, আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থভাবে কাজ করছেন, আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থায় একদম সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন, আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানোর, তাদের হেলথ কেয়ারে সার্ভিস দিতে। আমাদের যতই রাগ হোক, আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ, আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি। আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক,
আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে, যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব, যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি। এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। নমস্কার। যে ছবি আপনারা দেখছিলেন এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আজ লালবাজারে হাজিরা শহরের দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। কুণাল সরকার তিনি বক্তব্য রাখছিলেন, আপনাদের দেখাচ্ছিলাম আমরা নির্যাতিতার পরিচয় ও গুজব ছড়ানোর অভিযোগে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অভিযোগে ডেকে পাঠানো হয় তাদেরকে। আজ ডাক্তারদের দল বেঁধে ডাক্তাররা লালবাজার যেতে চলেছেন। কলকাতা মেডিকেল থেকে লালবাজার পর্যন্ত তারা পৌঁছবেন মিছিল করে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকে জানিয়ে রাখি কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে আজ দেখুন, আপনারা সবাই জানেন যে কি ঘটনা আরজি কর মেডিকেল কলেজে 9ই আগস্টে যে ঘটনা, সেটা সবাই জানেন। কিন্তু আমরা তারও আগের থেকে আরজি কর মেডিকেল কলেজে যে প্রশাসনিক যে অব্যবস্থা, যে দুর্নীতি, যে অনিয়ম, যে বেনিয়ম, যে দুষ্টচক্র গড়ে তোলা, এই ডাক্তার সন্দীপ ঘোষ এবং অন্যান্য আরো কয়েকজনের নেতৃত্বে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনগুলো সরব। আজকে 9ই আগস্ট যখন ঘটনা ঘটেছে এবং তার পরে পরে যেগুলো যা যা ঘটনাক্রম আসছে সেটাও দেখেছেন, ওই একই চক্র সেটাতে জড়িত। এবং প্রথম দিন থেকে হচ্ছে যে তারা ধামা চাপা দেওয়ার একটা বিষয় চেষ্টা তারা করে চালিয়ে যাচ্ছে। আমরা 9 তারিখ যখন খবর পাই তখন যে যেখানে ছিলাম, আমি আরজি করের প্রাক্তনী, আমরা আমাদের কাজটা শেষ করে আমরা যখন সন্ধ্যেবেলায় পৌঁছাই তখন আমরা দেখি ওখানে যে হচ্ছে যে পোস্টমর্টেম করে পুলিশ বডি নিয়ে কোনো হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে। আমরা তারপরে পরিবারের কাছে যাই। আমরা 7টা সংগঠনের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাই। আমাদের ঘোষিত কর্মসূচি ছিল 11 তারিখ রবিবার সন্ধ্যেবেলায়। সেখানে 1.5 ঘন্টা কথা হয় মিতার পরিবারের সাথে এবং তার বাবা আমার হাতে যেহেতু প্রতিনিধি দলের নেতা হিসাবে তুলে দেন হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টটি এবং বলেন যে আপনারা সরব হন, কারণ আপনারা যেটুকু সরব হয়েছেন সেই জন্যই আমার মেয়ের কিছুটা হয়তো বিচার পাবার আশা রয়েছে, তা না হলে এটুকুও পেতাম না। যেভাবে আমাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, প্রথমে মেয়েকে আত্মহত্যা করা হয়েছে বলা হচ্ছিল, তারপর মেয়েকে পাগল প্রমাণ করার চেষ্টা হয়েছিল, তারপরে হচ্ছে যে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছিল না, এবং তারপরে আরও অনেক বিষয়ে ওনারা বলেছেন যেটা সবটা আমরা সংবাদ মাধ্যমে বলছি না। এবং ওই যখন আমরা অটোপসি রিপোর্ট দেন তখন আমরা সারা দেশের একাধিক ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলি, আমাদের সংগঠনে কথা বলি, আমাদের একটা কালেকটিভ ওপিনিয়ন আমরা তৈরি করি যেটা আমরা সংবাদ মাধ্যমে হচ্ছে যে রাখি। সেখানে বেশ কিছু মানে পুলিশ যা দাবি করছে, প্রশাসন যা দাবি করছে, তার সাথে বেশ কিছু আমাদের যে ফাইন্ডিং তার বেশ কিছু ফারাক দেখা দেয়, বেশ কিছু প্রশ্ন তোলার অবকাশ রয়ে যায়। আমরা সেই প্রশ্ন যেই ফাঁকগুলো রয়ে গেছে সেই ফাঁকগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, সেইগুলো নিয়ে আমরা সরব হয়েছি, কিন্তু একটাও কোনো মিস ইনফরমেশন আমরা দায়িত্বশীল সংগঠনের নেতৃত্ব হিসাবে আমরা বলতে পারি একটাও কোনো মিস ইনফরমেশন আমরা ছড়াইনি। আমাদের কোনো নেতা, কোনো কর্মী কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন, আরজি করের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু আমরা তা করিনি। আমাদের কোনোভাবে তদন্তকে হচ্ছে যে প্রভাবিত করবার কোনো ইয়ে ছিল না। তদন্ত হচ্ছে যে সঠিক পথে যাতে চলে, তদন্ত যে হচ্ছে বিপথে চালনা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। এবং সেটার জন্য এই যে আজকে যে সমন করেছে, যা যা ধারা দিয়েছে, হচ্ছে দেখা যাচ্ছে যে ওই মিস ইনফরমেশন ইত্যাদি আমাদের বক্তব্যে নাকি মানুষকে অপমান করা হয়েছে, কোনো মানুষকে নাকি প্রভোগ করা হয়েছে ইত্যাদি নানা রকমের ধারা তারা দিয়েছে। আমরা যাচ্ছি, গতকাল এই চিঠি পাবার পরে
অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, যার আমি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, জরুরি মিটিংয়ে বসেন। প্রত্যেকটা রাজ্যের লিডারশিপ সেখানে ছিলেন। সেখানে তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়, যেটা হচ্ছে যে আজকের দিকে তারা তাকিয়ে আছেন যে কী হয়, তারপরে সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা হবে। কিন্তু গতকাল রাতেই তারা মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ কমিশনার, আমাদের হচ্ছে যে মুখ্য সচিব এবং প্রত্যেককে ওরা হচ্ছে চিঠি দিয়ে জানিয়েছেন, যদি হচ্ছে হ্যারাস করবার কোনো চেষ্টা হয়, কণ্ঠরোধ করবার কোনো চেষ্টা হয়, তাহলে কিন্তু হচ্ছে যে আমরা প্রত্যেকে রাস্তায় নেমে আসবো সারা দেশ জুড়ে। আমাদের রাজ্যের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ব্যর্থহীন ভাষায় গতকাল জানিয়ে দিয়েছে যে হচ্ছে যে আমরা যা সাংগঠনিক বক্তব্য এটা মিডিয়াতে বলবার আমাদের রাইট, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেটা বলবার জন্য যদি কোনোভাবে পুলিশ হয়রান করবার চেষ্টা করে, হচ্ছে ভিত্তিহীন অভিযোগ করার চেষ্টা করে, তাহলে আমরা তার জন্য যে চিকিৎসক আন্দোলন এখন যে মাত্রায় আছে তার থেকে আরও মাত্রা বাড়বে, তরঙ্গ শীর্ষে উঠবে, তবু আমাদের কণ্ঠরোধ করা যাবে না। তিলোত্তমার সুবিচার শেষ না হওয়া অবধি আমাদের এই লড়াই থামবে না। আমাদের একজন দুজনকে লালবাজারে ডেকে পাঠিয়ে আমাদের প্রশ্ন করে কোনোভাবে আমাদের কণ্ঠ থামানো যাবে না, এইটুকু বার্তাই আমরা আজকে দিতে চাই। আমরা একসাথেই যাব লালবাজার এবং আমাদের আইনজীবীরাও থাকবেন। তারপরে আমি পূর্ণদা বাকি কথা বলার জন্য আমাদের এখান থেকে আমরা যারা এখানে বড় হয়েছি, আমরা এখান থেকে মেডিকেল কলেজে দুখানা ডাক্তারকে ঘিরে নিয়ে গেছে, তারটা দুটো ডাক্তারকে ঘিরে আর এখানে কিছু গাড়িটাকে রেডি করি। এই মুহূর্তে একদিকে আপনারা যে ছবি দেখছিলেন চিকিৎসকরা তারা বক্তব্য রাখছেন, অন্যদিকে কলকাতা হাইকোর্টের সামনে উত্তেজনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। হাইকোর্টের স্টেটমেন্ট মিছিল করে এসছো, সেই মিছিলের কথা রাজনৈতিক দলে উঠে মিছিলের কথা বলো। তুমি যা ইচ্ছা করছি তুমি রাজনীতি করো না, যতই রাজনীতি করো কেন। যে ছবি দেখছেন আপনারা, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে উত্তেজনা, আইনজীবীদের বিক্ষোভ দেখাচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সায়ন, এবং আপনারা জানেন যে তারা অপোজিট দুটো পার্টির, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইতিমধ্যে তারা বিক্ষোভে জড়িয়ে পড়েছেন এবং তাদের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে। ছবি আমরা দেখতে পাচ্ছি, টিভিএন বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদের। হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, কথা কাটাকাটি চলছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তী থেকে আরো ডিটেইলসে জানবো। শ্রাবন্তী, কি চলছে হাইকোর্ট চত্বরে, কেন এই বিক্ষোভ? এই মিছিল যাচ্ছিল এবং যেরকমটা আমরা দেখলাম যে হাইকোর্টের সমস্ত আইনজীবীরা বলা যেতে পারে দলমত নির্বিশেষে প্রথম দিকে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী সময় জেটে আসার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সায়ন ব্যানার্জি এরা ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সায়ন ব্যানার্জিকে সরাসরি বলেন, এমনটাই অভিযোগ সায়নের, যে কোথাও গিয়ে তোমার জমানত বাজেয়াপ্ত হয়েছে, যেহেতু মেদিনীপুরে এবারে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি তমলুক বিধানসভার হয়ে তমলুক লোকসভায় দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপরে কার্যত উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়ে যায়। পরবর্তী সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করেন যে তিনি অত্যন্ত সিনিয়র, তাকে ধাক্কাধাক্কি করা পর্যন্ত হয়েছে। একটা শান্তিপূর্ণ মিছিলে কেন এই ধরনের বিষয় আসবে, এটাও এই অভিযোগও তিনি তোলেন। আপাতত কিছুটা হলেও মিছিল যেহেতু শেষ হয়ে গেছে, তারা আপাতত এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। মানে শ্রাবন্তী, যে মিছিল চলছিল সেই মিছিলে ধাক্কাধাক্কি অবধি হয়, এই অভিযোগ আসছে সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন ব্যানার্জির মধ্যে কিছুটা বাক বিতণ্ডা হয় এবং সেই মধ্যে যারা ছিলেন আইনজীবীরা তাদের এমনটাই অভিযোগ রয়েছে যে শান্তিপূর্ণ মিছিলে কেন এই ধরনের বচসা হবে, কেন এই ধরনের ধাক্কাধাক্কি হবে। যদিও কিছুটা হলেও পরিস্থিতি, যারা আইনজীবীরা ছিলেন তারা বারবার এটাই বলেন যে আজকের কোনো ধরনের আলাদা করে রং নয়, শান্তিপূর্ণ মিছিল তারা করবেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ, অবশ্যই শ্রাবন্তী তুমি এদিকে নজর থাকো, তোমার থেকে আপডেট নিতে থাকবো। যে ছবি আপনারা দেখছেন টিভিএন বাংলা এক্সক্লুসিভলি, কলকাতা হাইকোর্টে উত্তেজনা।